বন্ধুরা, আপনারা জানেন না ভাগ্য মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে। এমনই এক অবিশ্বাস্য ও রোমাঞ্চকর ঘটনা নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। চলুন তবে শুরু করা যাক। পুরনো আমলের কথা। এক গ্রামে ইউনুস নামের এক কৃষক বসবাস করত। তার বিয়ে হয়েছিল অনেক বছর আগে, কিন্তু তার কোনো সন্তান ছিল না। 15 বছর পর তার ঘর আলো করে এলো এক পুত্র সন্তান। কৃষক ও তার স্ত্রী খুবই খুশি হলেন। চারপাশের সবাই তাদের অভিনন্দন জানাতে আসতে লাগলো। সেই দিন সকালে কৃষকের বাড়ির সামনে এক বৃদ্ধ দরবেশ এসে হাজির হলেন। বৃদ্ধ দরবেশ সাহায্য চাইলেন। যেহেতু সেদিন কৃষকের ঘরে অনেক আনন্দের পরিবেশ ছিল, তাই তিনি দরবেশকে ভিতরে ডেকে নিয়ে বসার জায়গা দিলেন। দরবেশ বসার পর কৃষক তাকে বললেন, বাবাজি, অনেক বছর পর আমাদের ঘর আলো করে এক সন্তান জন্ম নিয়েছে। দয়া করে আপনি এর নাম রাখুন। বৃদ্ধ দরবেশ যখন শিশুটিকে কোলে তুলে নিলেন, তখন তিনি দেখলেন শিশুটির বাহুতে একটি বিশেষ চিহ্ন রয়েছে। বৃদ্ধ দরবেশ মুচকি হেসে বললেন, বেটা, তোমার এ ছেলে তো একদিন খলিফা হবে। 16 বছর পর তার বিয়ে হবে এই রিয়াসাতের খলিফার স্ত্রীর মেয়ের সাথে, অর্থাৎ রাজকন্যার সাথে। আর তারপর সে এই রিয়াসাতের খলিফা হয়ে যাবে। বৃদ্ধ দরবেশের এই কথা শুনে ইউনুস খুব খুশি হলেন। যখন গ্রামের সকল মানুষ জানল যে ইউনুসের ছেলে একদিন খলিফা হবে, তখন সবাই তাকে দেখতে আসতে লাগলো। সেই রিয়াসাতের খলিফা একদিন হরিণ শিকার করতে করতে জঙ্গলের অনেক গহীনে চলে গেলেন, কিন্তু তিনি কোনো হরিণের দেখা পেলেন না। এদিকে হরিণের পিছু করতে করতে খলিফার অনেক পানির তৃষ্ণা পেয়ে গেল, কিন্তু আশেপাশে নদী বা পুকুর চোখে পড়ছে না যেখান থেকে তিনি পানি পান করতে পারেন। খলিফা অনেকক্ষণ ধরে জঙ্গলের এদিক ওদিক ঘুরছিলেন পানির খোঁজে। ঘুরতে ঘুরতে তিনি সেই গ্রামে পৌঁছে গেলেন যেখানে ইউনুস থাকতেন। সেখানে খলিফার দৃষ্টি পড়ল এক বৃদ্ধ দরবেশের উপর। খলিফা দরবেশের কাছে পানি চাইলেন। বৃদ্ধ দরবেশ তাকে অপেক্ষা করতে বলে নিজ ঝুপড়ির ভিতরে গেলেন পানি আনতে। পানি এনে তিনি খলিফার হাতে দিলেন। পানি পান করার পর খলিফা দেখলেন বাহিরে অনেক মানুষ একটি জায়গায় জড়ো হয়েছে। তিনি দরবেশকে সেই লোকেদের সম্বন্ধে জিজ্ঞেস করলেন। দরবেশে উত্তরে বললেন, ওরা সবাই ইউনুসের বাড়িতে যাচ্ছে, কারণ সেখানে একটি খুব ভাগ্যবান শিশু জন্ম নিয়েছে। এক বৃদ্ধ দরবেশ তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছে। খলিফা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, এমন কি ভবিষ্যৎবাণী হয়েছে যার জন্য সবাই ওদিকে যাচ্ছে? দরবেশ বললেন, লোকেরা সেখানে যাচ্ছে কারণ বৃদ্ধ দরবেশ বলেছে যখন ইউনুসের ছেলে 16 বছর হবে, তখন তার বিয়ে হবে এই রিয়াসাতের খলিফার মেয়ের সঙ্গে, আর সেই ছেলে এই রিয়াসাতের পরবর্তী খলিফা হবে। এই কথা শুনে খলিফা খুব রেগে গেলেন। তিনি বললেন, একজন সাধারণ কৃষকের ছেলের মেয়ের সঙ্গে কিভাবে খলিফার মেয়ের বিয়ে হয়? খলিফা দরবেশকে বললেন, বাবাজি, আমি এই রিয়াসাতের খলিফা, আর আপনি কি মনে করেন আমি আমার মেয়ের বিয়ে দিব এক গরিব কৃষকের ছেলের সঙ্গে? বৃদ্ধ দরবেশ শান্তভাবে জবাব দিলেন, বেটা, যা কারো ভাগ্যে লেখা থাকে তা কেউ মুছে ফেলতে পারে না। খলিফা তার ক্ষমতার উপর প্রচুর অহংকার ছিল। তিনি রেগে গেলেন, বাবাজি, আমি তোমাকে দেখিয়ে দেব ভাগ্যের লেখা কিভাবে মুছে ফেলতে হয়। বৃদ্ধ দরবেশ মুচকি এসে বললেন, আমি এখানেই আছি বাবাজি, তুমি দেখে নাও কি হয়। এই বলে খলিফা দরবেশকে সালাম করে তার রাজপ্রাসাদের দিকে রওনা হলেন। সেই রাতে খলিফার ঘুম হলো না। তার মনে কেবল বারবার একই কথা আসছিল, যে কোনো মূল্যে তিনি দরবেশের ভবিষ্যৎবাণী মিথ্যা করে দেবেন। পরের দিন খলিফা ছদ্মবেশ ধরে আবার ইউনুসের গ্রামে গেলেন। লোকজনের কাছে জিজ্ঞেস করে অবশেষে তিনি ইউনুসের বাড়িতে পৌঁছলেন। খলিফা বাড়ির সামনে গিয়ে ইউনুসকে ডাক দিলেন। ইউনুস ডাক শুনে বাহিরে এলেন এবং জিজ্ঞেস করলেন, আপনি কে আর কেন এসেছেন? খলিফা, যিনি এখন একজন ব্যবসায়ী ছদ্মবেশে ছিলেন, বললেন, আমি পাশের শহরের একজন ব্যবসায়ী। আমার নিজের কাপড়ের ব্যবসা আছে। আমি শুনেছি তোমার ঘরে একটি ভাগ্যবান শিশু জন্ম নিয়েছে, আর তার ভাগ্যে খলিফা হওয়ার কথা লেখা আছে। ইউনুস বললেন, আপনি ঠিকই শুনেছেন। খলিফা বললেন, যদি তুমি কিছু মনে না করো তোমাকে একটা কথা বলি। ইউনুস বললেন, জি বলুন। খলিফা বললেন,
তুমি তোমার শিশুকে আমার কাছে দিয়ে দাও, এর বিনিময়ে আমি তোমাকে প্রচুর অর্থ সম্পদ দেব, আর তোমার শিশুকে লালন পালনও আমি নিজ সন্তানের মতো করব। এই কথা শুনে ইউনুসের স্ত্রী তৎক্ষণাৎ বললেন, আমি আমার সন্তানকে কাউকে দেব না। খলিফা কঠিন স্বরে বললেন, তুমি একজন সাধারণ কৃষক, তুমি তোমার শিশুর লালন পালন কিভাবে করবে? তুমি কি তাকে তার ভাগ্যের লেখা সবকিছু দিতে পারবে? ইউনুস চুপচাপ ব্যবসায়ীর কথা শুনলেন, তারপর ধীরে বললেন, জি, আপনি ঠিকই বলেছেন। আমরা হয়তো আমাদের শিশুর লালন পালন এমনভাবে করতে পারবো না যেমনভাবে বড় লোকেরা করে। ইউনুসের কথা শুনে তার স্ত্রী ধীরে বললেন, ঠিক আছে, আমি আমার সন্তানকে আপনার কাছে দিতে রাজি আছি, তবে আমার একটি শর্ত আছে। যখন সে 16 বছর হবে তখন আপনি আমার সন্তানকে ফিরিয়ে দেবেন। খলিফা তৎক্ষণাৎ বলল, হ্যাঁ ঠিক আছে, যখন তোমার শিশু 16 বছরের হবে আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব। এই বলে খলিফা শিশুটিকে কোলে নিয়ে সেখান থেকে রওনা হলেন। তিনি শিশুটিকে নিয়ে একটি নদীর তীরে গেলেন। আসলে খলিফার মনে ইচ্ছে ছিল শিশুটিকে নদীতে ফেলে দেবেন যাতে সে মারা যায় এবং দরবেশের ভবিষ্যৎবাণী কখনো পূর্ণ না হয়। কিন্তু শিশুটির নিষ্পাপ মুখ দেখে তার হাত কাঁপতে লাগলো। তিনি শিশুটিকে নদীতে ফেলার সাহস করতে পারলেন না। অনেক ভেবে খলিফা একটি কাঠের সিন্দুক নিলেন, শিশুটিকে তার মধ্যে রাখলেন এবং সিন্দুকটিকে নদীর জলে ভাসিয়ে দিলেন। খলিফা ভাবলেন, এই সিন্ধুক গভীর জলে গিয়ে নিচ থেকেই ডুবে যাবে আর এভাবে শিশুটি মারা যাবে। এই ভেবে তিনি নিশ্চিন্ত মনে প্রাসাদে ফিরে গেলেন। তার মনে বিশ্বাস ছিল যে এই শিশু কখনোই ফিরে আসবে না আর তার মেয়ের সঙ্গে বিয়ে হওয়ারও কোনো সম্ভাবনা নেই। খলিফা ভাবলেন, অবশেষে আমি ভাগ্যের লেখা মুছে ফেলতে সক্ষম হয়েছি। ইতিমধ্যেই সে সিন্দুক জলে ভাসতে ভাসতে নদীর তীরে গিয়ে আটকে গেল। সেখানে একজন মৎস্যজীবী মাছ ধরছিলেন। মৎস্যজীবীর নজর যখন সেই ভাসমান সিন্দুকের উপরে পড়ল তখন সে অবাক হয়ে গেল, এর মধ্যে তো একটি ছোট্ট শিশু রয়েছে। সে আনন্দে আত্মহারা হয়ে গেল, কারণ মৎস্যজীবীর নিজের কোনো সন্তান ছিল না। সে শিশুকে তার বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। মৎস্যজীবীর স্ত্রী যখন শিশুটিকে দেখলেন তিনি খুব খুশি হলেন। তিনি তার স্বামীকে জিজ্ঞেস করলেন, এই শিশুটি কার, কোথা থেকে এনেছো? মৎস্যজীবী তাকে পুরো ঘটনা বললেন, কিভাবে নদীর তীরে মাছ ধরছিলেন এবং নদীতে ভাসতে ভাসতে কাঠের সিন্দুকের এই ছেলেটি তিনি পেয়েছেন। দুজনে হাত জোর করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন শিশুটির জন্য। এখন সে শিশু মৎস্যজীবীর বাড়িতেই বড় হতে লাগলো। মৎস্যজীবী তার নাম রাখলেন হারিস। এভাবে কেটে গেল অনেকটা সময়। হারিস ধীরে ধীরে বড় হতে লাগলো। 16 বছর কেটে গেল। এখন হারিস একজন অত্যন্ত বুদ্ধিমান, সুশীল এবং নেক চরিত্রের যুবক হয়ে উঠেছিল। একদিন সে তার ওস্তাদের কাছে পড়াশোনা করছিল। ওস্তাদ যা কিছু প্রশ্ন করতেন হারিস তৎক্ষণাৎ তার সঠিক জবাব দিতেন। এটি দেখে ওস্তাদ খুব মুগ্ধ হলেন এবং বললেন, হারিস, তুমি তো বুদ্ধিমান ও জ্ঞানী, তুমি ভবিষ্যতে খুব বড় মানুষ হবে। ওস্তাদ তখনও হারিসের প্রশংসা করছিলেন। এমন সময় সেই খলিফা সেখান দিয়ে যাচ্ছিলেন, যিনি অন্য একটি এলাকায় কোনো জরুরি কাজে যাচ্ছিলেন। খলিফার নজর যখন হারিসের উপর পড়ল তিনি সেখানে থেমে গেলেন। কিছুক্ষণ তাকে মনোযোগ দিয়ে দেখলেন, তারপর তাকে জিজ্ঞেস করলেন, বেটা, তুমি কে, কোথায় থাকো, তোমার নাম কি? হারিস ভদ্রভাবে জবাব দিল, হুজুর, আমি একজন মৎস্যজীবীর ছেলে। এই কথা শুনে খলিফা কিছুটা চিন্তায় পড়ে গেলেন, কিন্তু কিছু না বলে এগিয়ে গেলেন। তারপর তিনি সোজা মৎস্যজীবীর বাড়িতে গেলেন। সেখানে পৌঁছে তিনি বললেন, তোমার ছেলে খুবই বুদ্ধিমান ও সুশীল। মৎস্যজীবী বিনয়ের সঙ্গে বললেন, আলম্পনা, আমি তার আসল বাবা নই, আমি শুধু তাকে লালন পালন করেছি, কিন্তু সে আমার কাছে সন্তানের চেয়েও বেশি। এই কথা শুনে খলিফা অবাক হলেন এবং জিজ্ঞেস করলেন, যদি এই ছেলে তোমার সন্তান না হয় তাহলে তুমি কোথা থেকে তাকে পেয়েছো? মৎস্যজীবী তাকে পুরো ঘটনা বিস্তারিতভাবে বললেন, কিভাবে নদীর তীরে মাছ ধরছিলেন, নদীতে ভাসমান একটি কাঠের সিন্দুকে তিনি এই শিশুটিকে পেয়েছেন। খলিফা যখন এই গল্পটা শুনল তার মুখ লাল হয়ে গেল। তিনি পুরোপুরি বুঝে গেলেন যে এই সেই শিশু যাকে তিনি 16 বছর আগে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। খলিফা এবং মৎস্যজীবী তখনও এ বিষয়ে কথা বলছিলেন। এমন সময় হারিস সেখানে এসে পড়ল। খলিফা তাকে দেখে মনে মনে একটি চক্রান্তের পরিকল্পনা করলেন। তিনি মৎস্যজীবীকে বললেন,
আমাকে একটি জরুরি কাজে যেতে হবে। যদি তুমি তোমার ছেলের হাতে আমার একটি চিঠি আমার স্ত্রীর কাছে পৌঁছে দাও, তাহলে আমি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দেব। হারিস খুশি মনে জবাব দিলেন, জি আলম্পনা, কেন নয়, আমি আপনার চিঠি অবশ্যই পৌঁছে দেব। কিন্তু খলিফার সেই চিঠি গোপনে একটি গোপনীয় লেখনী ছিল এবং তাদের মহর লাগানো ছিল। তারপর চিঠিটি হারিসের হাতে দিয়ে খলিফা বললেন, বেটা, এই নাও, এই বার্তা আমার স্ত্রীর কাছে অবশ্যই পৌঁছে দেবে। হারিস চিঠি নিয়ে রওনা হলো। সে হাঁটতে হাঁটতে এমন একটি গহীন জঙ্গলে পৌঁছে গেল যেখানে সে পথ হারিয়ে ফেলল। পথ খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল। রাত কাটানোর জন্য সে কোনো জায়গা পেল না। হঠাৎ তার নজর একটি কুঁড়ে ঘরের ওপরে পড়ল। হারিস ভাবল, রাতটা এখানেই কাটিয়ে নিই, সকাল হলেই বাকি পথ চলব। সে ঝুপড়ির ভিতরে প্রবেশ করল। ঘরে গিয়ে দেখল এক বৃদ্ধ চুলায় খাবার রান্না করছে। সে তার কাছে গিয়ে বলল, আমি কোনো কাজে জঙ্গলের দিকে এসেছিলাম, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে, আমি পথও হারিয়ে ফেলেছি। জঙ্গলে এখন জানের ঝুঁকি আছে। বৃদ্ধার হারিসের কথা শুনে তার উপরে দয়া হলো। তিনি বললেন, বেটা, তোমার কথা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দেই, এই ঝুপড়িটি ডাকাতদের আড্ডা, আর আমি ওদের জন্য এখানে খাবার রান্না করি। ওরা কাউকে জীবিত ছাড়ে না, বিশেষ করে যদি কারো কাছে কোনো মূল্যবান জিনিস থাকে। হারিস বলল, মা, আমার কাছে তো তেমন কিছুই নেই, শুধু এই চিঠিটি আছে যা আমাকে খলিফার স্ত্রীর কাছে পৌঁছে দিতে হবে। এই কথা শুনে বৃদ্ধা চমকে গেলেন। তিনি তৎক্ষণাৎ বুঝলেন ব্যাপারটি গুরুতর। তিনি হারিসের কাছে চিঠি সম্বন্ধে বললেন, আমি কি এই চিঠি দেখতে পারি? হারিস নরম স্বরে জবাব দিলেন, জি মা, কিন্তু চিঠিতে খলিফার মোহর লাগানো, আর এটি শুধু খলিফার স্ত্রীর জন্য। বৃদ্ধা বললেন, বেটা, তোমার উপর বিপদ ঘনিয়ে আসছে। ঠিক তখনই ডাকাতেরা সেখানে এসে উপস্থিত হলেন। তারা ছেলেটিকে দেখল এবং তারপর তার সামনে পড়ে থাকা চিঠিটি পড়তে লাগলো। চিঠিটি পড়েই তাদের মুখ বিস্ময় ও রাগের ভাব ফুটে উঠল, কারণ খলিফা সেই চিঠিতে তার স্ত্রীকে আদেশ দিয়েছেন, যে ছেলের হাতে এ চিঠি তোমার কাছে পৌঁছবে তাকে তৎক্ষণাৎ হত্যা করা হোক। এটিই সেই ছেলে যার সঙ্গে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। আমি ভাগ্যকে মুছে দিয়েছি, এখন এটাকেও মুছে ফেলো। এটি পড়ে ডাকাতরা একে অপরের দিকে তাকালো। তাদের মধ্যে একজন রেগে গেল, এই খলিফা তো খুবই জালেম, শুধুমাত্র এই কারণে একটি নিষ্পাপ ও নেকদিল ছেলেকে হত্যা করতে চায়, যার ভাগ্যে কিনা খলিফা হওয়ার কথা লেখা আছে। দ্বিতীয় ডাকাত বলল, আমরা খারাপ হতে পারি, কিন্তু খুনি নই, আর কোনো নিষ্পাপের রক্ত আমাদের হাতে লাগতে দেব না। তৃতীয় ডাকাত বলল, এ ছেলেটি সত্যি ভাগ্যবান, কেন আমরা তার সাহায্য করব না? সব ডাকাত একমত হলো যে তারা হারিসকে কিছু করবে না, বরং তার প্রাণ বাঁচাবে। সে বৃদ্ধাও তাদের কাছে অনুরোধ করলেন যেন ছেলেটিকে সাহায্য করে। বৃদ্ধা মা ডাকাতদের বলল, যদি সত্যি তোমরা ভালো মনের মানুষ হও, তাহলে আমার একটা কথা শোনো। এই ছেলেটি নিষ্পাপ, নির্দিল ও নির্দোষ, একে হত্যা করা পাপ। আমরা এর প্রাণ বাঁচাই এবং এ জালিম খলিফার ইচ্ছাকে ব্যর্থ করে দিই। একজন ডাকাত বলল, মা, আপনি একদম ঠিক বলেছেন, আমরা কোনো নির্দোষের রক্ত আমাদের হাতে লাগতে দেব না। দ্বিতীয় ডাকাত বলল, এসো আমরা এমন করি, এই গোপন চিঠিটি বদলে ফেলি এবং এর জায়গায় একটি নতুন চিঠি লিখি। বৃদ্ধ বললেন, হ্যাঁ, এমন একটি চিঠি লেখো যাতে লেখা থাকবে, যে ছেলের হাতে এই বার্তা পৌঁছাবে তার সঙ্গে তৎক্ষণাৎ খলিফার মেয়ের বিয়ে দেওয়া হোক। এটিই প্রকৃত ন্যায় বিচার। ডাকাতরা তৎক্ষণাৎ একটি নতুন চিঠি লিখল, যাতে লেখা ছিল, এটিই সেই ছেলে যার জন্য আল্লাহ আমাদের মেয়ের ভাগ্যে লিখেছেন। এই বার্তা তোমার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিয়ে সম্পন্ন করা হোক। চিঠিতে খলিফার সে মোহরটিও লাগানো হলো যা আগের চিঠিতে ছিল, যাতে কারো সন্দেহ না হয়। যেহেতু চিঠিতে খলিফার মোহর ছিল এবং লেখার ধরনও একই ছিল, তাই খলিফার স্ত্রী বেশি ভাবলেন না। তিনি ভাবলেন, যদি আমার স্বামী নিজেই এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। হয়তো এই ছেলেটি কোনো বিশেষ ব্যক্তি যার ভাগ্যে রাজত্ব লেখা আছে। কিছুক্ষণ পর তিনি আদেশ দিলেন যে তৎক্ষণাৎ বিয়ে সম্পূর্ণ করা হোক। রাজকন্যাকে বিয়ের জন্য প্রস্তুত করা হলো। আর হারিস, যে ছিল সরল হৃদয়ে এবং নেক যুবক, সে জানত না চিঠিতে কি লেখা আছে। সে শুধু ভদ্রভাবে প্রাসাদের আদেশ মেনে চলল। কিছুক্ষণের মধ্যে শাহী দরবারে খুব শান শওকতের সঙ্গে বিয়ে সম্পন্ন হলো। কিছুদিন অতিবাহিত হওয়ার পর যখন খলিফা প্রাসাদে ফিরে এলেন,
তখন তিনি তার মেয়েকে প্রাসাদে দেখলেন না। তিনি কিছুটা উদ্বিগ্ন হলেন এবং তৎক্ষণাৎ সে চিঠিটি আনতে বললেন। চিঠিটি খুলে পড়ে তার চোখ বিস্ময়ে ছানাবড়া হয়ে গেল। চিঠিতে লেখা ছিল, এই ছেলেটি অত্যন্ত বুদ্ধিমান, নেক চরিত্র ও সম্মানিত। তাকে তৎক্ষণাৎ রাজকন্যার সাথে বিয়ে দেওয়া হোক এবং আমাদের খানদানের অংশ করে নেওয়া হোক। আমি ফিরে আসার আগেই এ বিয়ে সম্পন্ন দেখতে চাই। এটি পড়ে খলিফার মুখের রং উড়ে গেল। তিনি তৎক্ষণাৎ সিপাহীদের আদেশ দিলেন, যাও, হারিসকে গ্রেফতার করে এখানে নিয়ে এসো। সিপাহীরা তৎক্ষণাৎ গিয়ে হারিসকে ধরে নিয়ে এলো। খলিফা হারিসকে বললেন, তুমি ছলনা করে আমার মেয়ের সঙ্গে বিয়ে করেছো, কিন্তু আমি তোমাকে কখনোই আমার জামাই বলে মেনে নেব না। হারিস খলিফার কথা শুনে ভদ্রভাবে বললেন, কিন্তু খলিফা, আমি তো আপনার সঙ্গে কোনো ছলনা করিনি। খলিফা হারিসকে বলল, তুমি আমাকে বোকা বানাতে চাও, কিন্তু মনে রেখো, আমি এ বিয়ে কখনোই মেনে নেব না। দুজনার কথা চলছিল, এমন সময় একজন সিপাহী দৌড়ে এসে খলিফাকে বলল, হুজুর, বাইরে একজন বৃদ্ধ দরবেশ এসেছেন, তিনি এখনই আপনার সঙ্গে দেখা করতে চান। খলিফা তৎক্ষণাৎ আদেশ দিলেন, তাকে ভেতরে ডাকো। দরবেশ ভেতরে আসলেই খলিফা সম্মানের সঙ্গে দাঁড়ালেন। তাকে সালাম করে তার আসার কারণ জিজ্ঞেস করলেন। দরবেশ মুচকি হেসে বললেন, খলিফা সালামত, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? খলিফা বললেন, না বুজুর্গ, ক্ষমা চাই, আমি আপনাকে চিনতে পারিনি। তখন দরবেশ মুচকি হেসে বললেন, আমি সেই ব্যক্তি যাকে 16 বছর আগে আপনি বলেছিলেন আমি আমার ভাগ্যকে বদলে দেব। এই কথা শুনেই খলিফা একেবারে হতভম্ব হয়ে গেলেন। বৃদ্ধ দরবেশ মুচকি এসে বললেন, খলিফা, ভাগ্যের লেখা কি মুছে ফেলতে পেরেছ? খলিফা লজ্জায় চোখ নামিয়ে ধীরে বললেন, না বাবাজি, আমি ভাগ্যের কাছে হেরে গেছি। দরবেশ বললেন, মনে রাখো খলিফা, ভাগ্যের লেখা মুছে ফেলা অত সহজ নয়। এখন সময় এসেছে যে তুমি হারিসকে তোমার জামাই হিসেবে মেনে নাও এবং তাকে তোমার তাখ্ত ও তাজ হস্তান্তর করো। খলিফা বিনয়ের সঙ্গে বললেন, দরবেশজি, আপনি যা বলবেন তাই হবে। এই বলে দরবেশ বিদায় নিলেন। ইতিমধ্যে খলিফা হারিসকে জড়িয়ে ধরে তার কাছে ক্ষমা চাইলেন এবং তাকে সালতানাতের ক্ষমতা হস্তান্তর করলেন। প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? আল্লাহ ছাড়া ভাগ্যকে কেউ পরিবর্তন করতে পারে না। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও এমন সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।